পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার যোজনা কি শুধুই একটা সুখবর, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড়সড় ফাঁদ? আপনি ভাবছেন ফর্ম ফিল আপ করলেই টাকা চলে আসবে। বাস্তবে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতন এতটাও সহজ নয় অন্নপূর্ণা ভান্ডার। নবান্ন থেকে জারি করা ১৩ পাতার মস্ত বড় ফর্ম এবং এর পেছনের কঠিন শর্তগুলো না জানলে টাকা পাওয়া তো দূরের কথা, পড়তে পারেন বড়সড় বিপদে। আচ্ছা, সত্যি কি আপনার বাড়িতে পাকা ঘর থাকলে বা কোনো একটা ছোট গাড়ি থাকলে আর টাকা পাওয়া যাবে না? সরকার কেন আপনার ঘরের ভেতরের এত খুঁটিনাটি খবর নিচ্ছে জানেন? চলুন সোজা সাপটা জানা যাক ঠিক কি কি করতে হবে আপনাকে এবং কি কি ভুল করলে এই ৩,০০০ টাকা আপনার হাত থেকে চিরতরে বেরিয়ে যাবে। এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১ জুন থেকেই এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা সারা রাজ্য জুড়ে চালু হতে চলেছে। তবে নবান্ন থেকে বারবার একটা কথাই আশ্বাস দেওয়া হচ্ছে যে যতক্ষণ না নতুন এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন এর যাচাইকরণ প্রক্রিয়া মিটছে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা মহিলারা আগের নিয়মেই পেতে থাকবেন, যাতে করে মাঝপথে তাদের সংসার চালাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু এখানেই গল্পটার মধ্যে অন্য টুইস্ট লুকিয়ে আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এর আগের সরকারের লক্ষ্মীর ভান্ডারের দেওয়া প্রায় ২,২,০০,০০,০০০ উপভোক্তার মধ্যে প্রায় ৩০ লক্ষ লোক আসলে বেআইনি বা অযোগ্যভাবে এই টাকা পাচ্ছিলেন। এদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা হয়তো মারা গেছেন, কিন্তু তার সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিংবা অনেকে স্থায়ীভাবে রাজ্য ছেড়ে চলে গেছেন। আবার অনেকের নাম ভোটার তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। সবচেয়ে মারাত্মক অভিযোগ হলো বহু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন। এই ভুয়ো আর অযোগ্য লোকেদের বের করার জন্যই সরকার এখন এক বিশাল বড় অভিযান শুরু করেছে। আর এই কাজটা শুরু করার জন্যই তারা একটা বিশেষ ডেটাবেস ব্যবহার করছে, যার নাম হলো ASIR 2026 ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনের মাধ্যমে ভোটার তালিকা আর আধার কার্ড মিলিয়ে ভুয়ো লোকেদের নাম চিরতরে মুছে ফেলা হচ্ছে। তবে হ্যাঁ, যারা CAA এর মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিংবা যাদের নাম নিয়ে ট্রাইব্যুনালে কোনো কেস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানবিক কারণেই মামলা শেষ হওয়া না পর্যন্ত সাময়িক ছাড় দেওয়া হয়েছে। অনেকেই ভাবছেন হয়তো যে সরকার হয়তো এই ৩,০০০ টাকা দেবে না বলে এই এত বড় পাতার একটা ফর্ম বার করেছে। কিন্তু বন্ধুরা, বাস্তবটা কিন্তু পুরোপুরি আলাদা। এই ছাঁটাই প্রক্রিয়াটাকে একদম নিখুঁত করতে নবান্ন থেকে আপনাকে যে ফর্মটি দেওয়া হচ্ছে সেটা কোনো সাধারণ ফর্ম নয়। এটা হলো ১৩ পাতার একটা বিশাল ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম। ভালো করে পড়ে দেখলেই বুঝতে পারবেন এই ফর্মের মাধ্যমে সরকার আসলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারের ভেতরে অর্থনৈতিক অবস্থার এক বিশাল ডাটাবেস তৈরি করতে চাইছে। এই ফর্মে মোট ৮টি আলাদা আলাদা বিভাগ আছে। প্রথমেই পরিবারের প্রধানের নাম, আধার কার্ড, রেশন কার্ডের ID আর পরিবারের সমস্ত সদস্যের আধার আর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ চাওয়া হচ্ছে। এরপর রেশন কার্ড নিয়ে বিশদে জানতে চাওয়া হচ্ছে যে আপনার রেশন কার্ডটি ঠিক কোন ক্যাটাগরির আর আপনারা প্রতি মাসে রেশন দোকান থেকে চাল গম তোলেন কিনা। এরপরে আসছে সম্পত্তির খতিয়ান, যা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে কি ৩টে বা তার বেশি পাকা ঘর আছে? আচ্ছা, আপনার পরিবারের মোট জমির পরিমাণ কত শতক এবং তার জমির দলিল বা পর্চা আছে কিনা সেটাও কিন্তু এই ফর্মে লিখতে হবে। এবং আপনার পরিবারের কারোর নামে কোনো ৪ চাকার গাড়ি, জিপ বা ট্রাক্টর আছে কিনা তার রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু দিতে হবে। শুধু তাই নয়, পরিবারের সদস্যের প্যান কার্ডের নাম্বার, তারা কি কাজ করেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি, বাড়িতে কোনো স্কুল পড়ুয়া শিশু থাকলে সে কোন স্কুলে পড়ে এবং তার ঠিক মতন টিকাকরণ হয়েছে কিনা সেই সমস্ত খুঁটিনাটি তথ্যও কিন্তু এই ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো পরিবার যদি নিয়মিত ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয়, অথবা পরিবারের কোনো সদস্য যদি রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে চাকরি করেন কিংবা সরকারি কোনো স্কুল বা কলেজের শিক্ষক বা অশিক্ষক কর্মী হন, তবে তারাও কিন্তু এই যোজনার বাইরে থাকবেন। এমনকি পঞ্চায়েত, পৌরসভা বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে যদি কেউ পেনশন বা বেতন পান, তারাও কিন্তু এই টাকা আর পাবেন না। তাই যারা ভাবছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার তো সবাইকে দেয়া হবে, এমনটা কিন্তু নয়। সমস্ত জনতার জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা আরো কড়াকড়ি করা হচ্ছে একটাই উদ্দেশ্যে, যাতে শুধুমাত্র অত্যন্ত গরিব এবং আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মা বোনেদের হাতেই সরাসরি এই টাকাটা পৌঁছে যায়।
এবার আপনি যদি এই সমস্ত কন্ডিশনের আওতায় না আসেন কিংবা আপনি যদি সত্যিই ফর্ম ফিল আপের যোগ্য হন, তাহলে কিন্তু এর নিয়ম কানুনগুলো এবার আপনার জানা দরকার। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে এই ফর্ম পূরণ করার জন্য কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। সরকার আবেদন করার জন্য পুরো 90 দিনের একটা লম্বা সময় দিয়েছে, যা 27শে মে থেকে শুরু হতে চলেছে এবং আগামী 25শে আগস্ট পর্যন্ত চলবে। আপনি চাইলে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের সিকিউরিটি পোর্টাল অর্থাৎ socialsecurity.wb.gov.in/login এই ওয়েবসাইটে গিয়ে নিজের আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষায় এই ফর্মটি ডাউনলোড করে অনলাইনেও আবেদন করতে পারেন। আর যারা অনলাইনে পারছেন না, তাদের জন্য অফলাইনেও ব্যবস্থা করা হয়েছে অনেক সহজভাবে। পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় সরকারি সুপারভাইজাররা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিলি করবেন। তাছাড়া আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির তৈরি করা হবে, যেখানে সরকারি কর্মীরা সশরীরে উপস্থিত থেকে ফর্মটিকে পূরণ করতে সাহায্য করবে। আপনার এলাকায় নবনির্বাচিত বিধায়ক এবং বিডিও অফিসের কর্মীরাও এই কাজে হাত মেলাবেন। তবে মনে রাখবেন, ফর্ম যে ফিল আপ করে জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এই ফর্ম জমা পড়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সশরীরে তদন্ত করবেন যে ফর্মে আপনি যে যে তথ্যগুলি দিয়েছেন সেগুলো আদৌ সত্যি কিনা। তাই খুবই বিচার বিবেচনা করে তবেই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এরপর গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও আধিকারিকরা সেই ফর্মগুলিকে অনলাইনে যাচাই করবেন এবং সবশেষে জেলা শাসক বা কলকাতা পৌরসভার কর্পোরেশনের চূড়ান্ত সবুজ সংকেত মেলার পরেই যোগ্য উপভোক্তার আধার লিঙ্ক নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা ক্রেডিট হতে শুরু করবে। কোনোভাবেই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 3000 টাকা ঢুকবে না। সরকার এই পুরো ব্যবস্থাটাকে অত্যন্ত স্বচ্ছ আর দুর্নীতিমুক্ত রাখতে চাইছে, যাতে আগের বারের মতন ভুয়ো মানুষরা সাধারণ মানুষের করের টাকা লুটতে না পারে। এবার কিছু অশিক্ষিত মানুষ এই ব্যাপারটার বিরোধিতা করবে, কিন্তু যারা শিক্ষিত, যারা সরকারকে ট্যাক্স দেয়, তারা কিন্তু এই বিষয়টিকে খুব ভালো চোখে দেখবে। আপনার কি মনে হয়, সবার টাকা পাওয়াটা কি জরুরি, নাকি যে মা বোনেরা সত্যিই গরিব, যাদের এই টাকাটা সত্যিই দরকার, তাদের পাওয়া উচিত? আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই আমাদের জানাবেন। আপনি যদি আপনার পরিবারের কোনো যোগ্য সদস্যের জন্য আবেদন করতে চান, তবে কিন্তু সব নথি এখনই গুছিয়ে রাখুন এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। আশা করি অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত জটিল ব্যাপারটা আপনাকে সহজভাবে বোঝাতে পারলাম। এছাড়াও যদি কোনো সমস্যা বা প্রশ্ন আপনার মনে থাকে, নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও সঠিক খবরটা জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।